200 আসন পেলেও জাতীয় সরকার গঠন করবে জামায়াত ইসলামী। কথাটা কিন্তু মোটেও রসিকতা করে বলেননি আমির ডাক্তার শফিকুর রহমান। গোয়েন্দা তথ্য সেই কথাই বলছে, 200 আসনে জয়ের লক্ষ্যে এগুচ্ছে দলটি। আর বিজয় সুনিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জামায়াত। এজন্য ভোটারদের আসন বদল, সমমনাদের সাথে সমঝোতা, এমনকি আওয়ামী লীগকে জাতীয় পার্টির চাদরে মুড়িয়ে বড় ছক কষছে জামায়াত ইসলামী। আর এসব কৌশল কোনোভাবে একসাথে কার্যকর হলে ক্ষমতার মসনতে যাবে জামায়াত, সেটি ধরেই নিয়েছে দলটি। কিন্তু কিভাবে কি করতে চাইছে শফিকুরের জামায়াত? নভেম্বরের শুরুতে জামায়াত আমির বলেছিলেন 200 আসনে জয় পেলেও জাতীয় সরকার গঠন করবে তার দল। গণমাধ্যমের সামনে এমন কথা বললেও বাস্তব পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। কারণ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে কখনোই 18টির বেশি আসনে জিততে পারেনি তারা। সেটিও 1991 সালে, 1996 সালে 3 আসন, বিএনপির সাথে জোট করে 2001 সালে 17 এবং 2008 সালে মাত্র 2টি আসনে জয়লাভ করেছিল দলটি। সব শেষ 2018 সালের নির্বাচনে অংশ নেয় জামায়াতের প্রার্থীরা। আওয়ামী শাসনামলে দলটির নিবন্ধন বাতিল করা হয়েছিল। এ কারণে বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিল জামায়াতের প্রার্থীরা। সেবার জামায়াত আমির শফিকুর রহমান ঢাকা 15 আসনে নির্বাচন করেন আর খুলনা 5 আসনে প্রার্থী হয়েছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শফিকুর রহমান সেবার 39,071 ভোট পেয়েছিলেন আর গোলাম পরওয়ার পেয়েছিলেন 32,959 ভোট। এছাড়াও সারা দেশে অনেকেই ভোটে অংশ নিয়েছিলেন। তবে রাতের ভোটের অভিযোগে ভোট প্রত্যাখ্যান করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জয়লাভ করেন। এখন বড় প্রশ্ন হলো, যে দল নিজেদের ইতিহাসে 18টির বেশি আসনে জয়লাভ করেনি, তারা কিভাবে 200 আসনে জয়লাভ করবে? গণমাধ্যমের তথ্য বলছে, গত 2 দশকে জামায়াতের ভোট ব্যাংক বেড়েছে। আবার পুরনো পরিসংখ্যান দিয়ে জামায়াতকে ভোটের লড়াইয়ে পিছিয়েও রাখা যাবে না। মার্কিন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের একটি জরিপে তথ্য বলছে, বিএনপিকে ভোট দিতে চায় 30% মানুষ। এরপরে 26% ভোট যাবে জামায়াতের কাছে। সংস্থার জরিপে বিএনপি এগিয়ে থাকলেও হাওয়া বদলে দিতে পারে ভোটের শরিকরা। সেক্ষেত্রে বড় ভূমিকা রাখবে এনসিপি আর ইসলামী আন্দোলন। জরিপের তথ্য অনুযায়ী এনসিপি কে ভোট দিবেন 6% ভোটার, জাতীয় পার্টিকে ভোট দিবেন 5% এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিবেন 4% ভোটার। ইতোমধ্যে এনসিপি ও ইসলামী আন্দোলন জামায়াতের সাথে জোটে গেছে। সেই হিসেবে আরো 10% ভোটে এগিয়ে গেল জামায়াত। গুঞ্জন রয়েছে, ভোট ব্যাংকের মার প্যাচে জাতীয় পার্টিকেও পেছন থেকে সমর্থন দিচ্ছে জামায়াত। এমনটা সত্যি হলে দলটিকে 5% মানুষ ভোট দিতে চায়। জামায়াত এবার অনেক হিসেব নিকেশ করে পা ফেলছে। গণমাধ্যমের তথ্য বলছে 300 আসনের 190টি নিজেদের কাছে রেখে দিতে চায় জামায়াত। বাকি 110টি আসন শরিকদের মধ্যে বন্টন করতে মনস্থির করেছে দলটি। এর মধ্যে 40টি আসন ইসলামী আন্দোলন, 30টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিসকে 11টি, শুধু খেলাফত মজলিসকে 3টি, এবি পার্টিকে 3টি, এলডিপি 2টি, বিডিপি কে 2টি আসনে ছাড় দিতে চায় জামায়াত। এই আসন বন্টন এখনো মেনে নিতে পারেনি ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি। তাদের মন রক্ষায় যদি আরো 20টি আসন ছেড়ে দেয়, তারপর 170 আসনে সরাসরি লড়াই করবে জামায়াতের প্রার্থীরা। তবে আদৌ কি তাদের এত ভোট আছে? ভোটার স্থানান্তরের অজুহাতে জামায়াত বড় একটি চাল চেলেছে। ঢাকা 15 আসনে লড়াই করবেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। তার আসনে গত বছর হু হু করে বেড়েছে নতুন ভোটার। তথ্য বলছে আনুমানিক 70,000 ভোটার এই আসনে যুক্ত হয়েছে। বলা হচ্ছে এদের অধিকাংশই জামায়াত সমর্থক। যে কোনো মূল্যে জামায়াত আমিরকে জয়ী করতে এমন কৌশল অবলম্বন করা হয়েছে। আবার জামায়াত যে আসনে সমঝোতার কথা বলছে, সেখানে শরিকদের দিয়ে বড় একটি বোঝা ঘাট থেকে নামাতে চাইছে। বলা হচ্ছে যে আসনে জামায়াত অত্যন্ত দুর্বল, সেসব আসনে হিসেব কষে শরিকদের জন্য ছেড়ে দিতে পারে। আবার আসন বেছে বেছে ভোটারদের স্থানান্তরিতও করেছে। বিএনপি, জামায়াত কিংবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাইরে ভোটের মাঠে সব সময় তৃতীয় শক্তি হয়ে কাজ করছে জাতীয় পার্টি। আওয়ামী লীগ বিপাকে পড়ায় অনেকটা কোণঠাসা হয়েছে জাতীয় পার্টিও। কিন্তু জামায়াতের সবুজ সংকেত পেয়ে নিজেদের শক্ত ঘাঁটিতে মনোনয়ন তুলেছে জাতীয় পার্টি। জাতীয় সরকার গঠনের যে পরিকল্পনা করছে জামায়াত, সেই পথে কোনোভাবে হোঁচট খেলে জাতীয় পার্টিকে সাথে নিতে পারে দলটি। আবার আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না, ভোটের মাঠে রাজত্ব হারাতে চাইবে না নিষিদ্ধ আওয়ামী লীগও। জাতীয় পার্টির আড়ালে নতুন লুকে নির্বাচন করতে পারে তারা। সেই হিসেবে নিশ্চয়ই তাদেরও ভোট আছে, আর সেই ভোটে জয়ী হয়ে সংসদে যাবে আওয়ামী লীগ। আর সেটি সম্ভব হবে শুধু জামায়াতের জাতীয় পার্টি কার্ডের মাধ্যমে। এত সব সমীকরণ মিলে যদি